ভাত খেলেই শুরু হতো অসহ্য পেট ব্যথা। চিকিৎসা করিয়েছেন, অপারেশনও হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ভাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আব্দুল কুদ্দুস। এরপর কেটে গেছে ৪৭ বছর। এই দীর্ঘ সময়ে একবারও ভাত মুখে তোলেননি তিনি। দুধ, মুড়ি, চিরা আর রুটি হয়ে উঠেছে তার জীবনের ভরসা। নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রাজীবপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের বয়স এখন ৯২ বছর। প্রায় ৪৭ বছর আগে পেটের জটিল সমস্যায় আক্রান্ত হন তিনি। ভাত খাওয়ার পরেই শুরু হতো তীব্র যন্ত্রণা। চিকিৎসার জন্য অপারেশন করা হলেও অবস্থার উন্নতি হয়নি। এরপর ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দেন তিনি। তারপর থেকে দুধ, মুড়ি, চিরা ও রুটি খেয়েই চলছে আব্দুল কুদ্দুসের জীবন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ৪৭ বছর আগে থেকে আমি ভাত খাই না, ওই ৩ বেলায় রুটি খাই, মুড়ি খাই, চিরা খাই, চা দোকানে গেলে চা বিস্কুট খাই, এগুলোই খাই আমি আসি এখন। তো না, সারা সমস্যা আমার মাজার একটু ব্যথা আর ওই ঠ্যাঙের রগ টগ একটু কোঁচা ধরে, এই পর্যন্তই। আর কোনো আমার ডায়াবেটিস এগুলো কিছু নাই। পরিবারের সদস্যরাও জানিয়েছেন একই কথা। ভাত খেলেই অসুস্থ হয়ে পড়তেন আব্দুল কুদ্দুস। তাই বহু বছর আগেই ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। অন্যরা যখন ৩ বেলা ভাত খেয়ে কাটান, তখন তার খাবারের তালিকায় থাকে দুধ, মুড়ি, চিরা কিংবা রুটি। ৪৭ বছর যাবৎ ভাত মুখে না তুললেও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি। ৪৭ বছর ভাত খায় না, খালি দুধ আর রুটি খায় থাকে, আর বিস্কুট খায়, মুড়ি খায়, এগুলা খায়। আর সমস্যা নাই, এখন এইভাবে চলতেছে। আমার আব্বা ৪৭ বছর হলে কোনো ভাত খায় না। অপারেশন করাছিলাম, তারপরও কোনো অপারেশনও পড়া কোনো ভাতের কোনো চাহিদা মেটাতে পারিনি, ওইভাবেই চলিচ্ছে। এই যাবৎ যা খায় ওই রুটি, দুধ, এগুলো এইভাবে যাচ্ছে। ভাত ছাড়া বাঙালিদের জীবন কাটানো যেখানে কল্পনারও অতীত, সেখানে আব্দুল কুদ্দুস মিয়া এক জলজান্ত ব্যতিক্রম। ৪৭ বছর ভাতের স্বাদ না পেয়েও ৯২ বছর বয়সে তার এই সুস্থতা আর বেঁচে থাকার লড়াই সত্যিই এক বিস্ময়। সোহান আল রাজি, এনপিবি।